নিরাকার যে রব্বুল আলামিন, যে মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তার প্রসঙ্গে বিশেষ করে আহলে সুন্নাতুল জামাতের আকীদা ও বিশ্বাস হলো there is no shape of Almighty Allah, there is no shade of Almighty Allah, there is no any body of Almighty Allah, there is no any part of body of Almighty Allah, and especially there is no any picture of Almighty Allah, and there is no any statue of Almighty Allah in this universe. আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করি, আকীদা ধারণ করি, বরং প্রত্যেক মুসলমানের এটাই আকীদা হওয়া উচিত যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন আল্লাহ তাআলার কোনো আকার আকৃতি, এর হানা বলুন না, কোনো আকার নেই, কোনো আকৃতি নেই। আল্লাহ তাআলা সকল সূরাত থেকে পাক, আল্লাহ তাআলা দেহ অঙ্গ প্রত্যঙ্গ থেকে পাক এবং পবিত্র। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কোনো ছবি পাওয়া যাবে না, জোরে বলেন না। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কোনো ছবি পাওয়া যাবে না। কায়নাতের মধ্যে এক মিনিট, চাদর সংগ্রহে যারা রয়েছেন আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি আপনারা এক্ষুনি অফিসে যোগাযোগ করে সেই দায়িত্ব পালন করুন। আমি নামগুলো বলে দিচ্ছি, চাদর সংগ্রহে যারা রয়েছেন, এর আগেও বারবার বলেছি, মঞ্চে বক্তা রয়েছেন, আমন্ত্রিত বক্তা, বারবার এই মাইকটা ব্যবহার করা অসুবিধা হচ্ছে, তারপরেও আপনাদের জন্য বলতে হচ্ছে, যারা রয়েছেন অবশ্যই অফিসে যোগাযোগ করে কাজে লেগে যান। ভাটিটোলা জোন থেকে গোলাম ইয়াজদানি, আসগার আলী, আব্দুস সাত্তার। কুতুবগঞ্জ পূর্ব জোন থেকে আরশাদ আলী, হবিবুর, আতাউর, বজলুর রহমান। কুতুবগঞ্জ পশ্চিম জোন থেকে সামির হোসেন, গোলাম ইয়াসিন, আতাউর রহমান, আনিকুল ইসলাম, সেনাউল হক, এজাবুল হক, হবিবুর রহমান, আলাম। পীরগাঁই জোন থেকে আইজুদ্দিন, শৌকাত আলী, তফিজুল হক, মনিরুল ইসলাম, জিয়াউল হক। যে নামগুলো বললাম আপনারা এক্ষুনি অফিসে যোগাযোগ করে চাদর সংগ্রহে নেমে পড়ুন। ধন্যবাদ। কুতুবগঞ্জের মহবুল, তেনার স্ত্রী মারা গেছেন, ওর নাকের একটা ফুল উনি দান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তেনার দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। জি হযরত ফরমাইয়ে। ব্রাদার ইসলাম, আমি আলোচনা করছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস সম্পর্কে, যে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কোনো ছবি পাওয়া যাবে না। কায়নাতের মধ্যে আল্লাহ তাআলার কোনো মূর্তি পাওয়া যাবে না। অতএব কেউ যদি সূর্যের পূজা করে, চন্দ্রকে নমন করে, কেউ যদি গাছের পূজা করে অথবা আগুনের পূজা করে, পৃথিবীর মধ্যে কেউ যদি আপনার একটি মাটির ঢেলা দিয়ে কোনো জিনিস তৈরি করে, তার যদি পূজা করে, এই পূজার মাধ্যমে আল্লাহর ইবাদত করা হবে না। কথা বোঝা গেল ভাই? একটু ধ্যান দেন। বর্তমান সময় যারা গায়ের মুকাল্লিদ, যারা তাকলিদ করাকে শিরিক বলে, যারা তাকলিদ করনে ওয়ালা ব্যক্তিদেরকে মুশরিক বলে আখ্যায়িত করছে, কবর পূজারী, মাজার পূজারী বলে আখ্যায়িত করে, পীর পূজারী বলে আখ্যায়িত করে, এদের একটি জঘন্যতম আকীদা। বর্তমান যদি আপনি ওই দিকে যান আপনার, তো দেখতে পারবেন বহু মৌলবী, মুফতি আপনার তাদের মুহাদ্দিস শাইখ বলতে শুরু করেছে যে আল্লাহর আকার আছে, আকৃতি আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে। বই তো অনেকগুলো, বইতে তারা নিজ আকীদা এটাকে পেশ করছে। বাংলাদেশে কিছু ইউটিউবে বক্তৃতা শুনে আমাদের পশ্চিম বাংলার বুকেও আহলে সুন্নাতুল জামাতের ঘরের মানুষ, ঘরের সন্তান, ইনাদেরও আকীদা হতে শুরু করেছে যে আল্লাহর আকার আকৃতি আছে। আমি বলতে চাইলাম এই জন্য, গত 3 দিন আগে মুর্শিদাবাদে ছিলাম এক জালসায়, ওখানে সুন্নি গ্রামের ছেলেরা বলছে যে যদি আল্লাহর আকার আকৃতি না হয়, যদি আল্লাহ তাআলার দেহ না থাকে, অঙ্গ প্রত্যঙ্গ না থাকে, তাহলে কিয়ামতে আমরা আল্লাহকে দেখব কিভাবে?
আল্লাহকে আমরা চিনব কিভাবে, মুমিনরা আল্লাহর দর্শন করবে কিভাবে? মুসলমান, এই জন্য দোষ নেই, শুধু এই আকার আকৃতি নিয়ে আলোচনা। ইসলামের বিশ্বাস আকীদা হলো এই, আল্লাহ তাআলা দেহ থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে, শাকল সূরাত থেকে, আপনার আকার আকৃতি থেকে পাক এবং পবিত্র। যদি কোনো ব্যক্তি আপনার আল্লাহ তাআলাকে মাখলুকের সঙ্গে তাসবিহ করত, মাখলুকের সঙ্গে সাদৃশ্য করত, আল্লাহ তাআলার জন্য অংশ প্রমাণ করে সেই ব্যক্তির উপর কুফরের ফতোয়া লাগিয়েছে। যেমন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম বুখারীর উস্তাদ হযরতে নুআইম বিন হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কৌল নকল করেছেন। তিনি বলেন, মান সাব্বাহাল্লাহ বি খালকিহি ফাকাত কাফার, অর্থাৎ কেউ যদি আল্লাহ তাআলাকে মানুষের সঙ্গে অথবা কোনো মাখলুকের সঙ্গে উপমা দেয়, মাখলুকের মতো বলে, মাখলুকের সাদৃশ্য করে, তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হবে। মুসলমান, আমরা যে আকীদা ধারণ করি, আল্লাহর আকার আকৃতি নাই, আল্লাহর দেহ নেই, এটাই হলো মুসলমানদের অ্যাকচুয়াল আকীদা, ইসলামের আসল আকীদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুসলমান, আমি আপনার উদাহরণ স্বরূপ কয়েকজন ইমামের নাম বলছি। মুসলমান, আল্লাহ তাআলার এই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক ইমামগণ করেছেন। এর মধ্যে যেই ইমামকে সুন্নিরা মানে, দেওবন্দি ভাইয়েরা মানে, আহলে হাদিস এবং জামাতিরা মানে, ওই ইমামের নাম 400 হিজরি যিনি বড় একজন মুহাদ্দিস ছিলেন, তিনার নাম হলো ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি আকীদা শাস্ত্রে একটি কিতাব লিপিবদ্ধ করেছেন, যেই কিতাবের নাম হলো কিতাবুল আসমা ওয়াস সিফাত। কিতাবুল আসমা ওয়াস সিফাতের মধ্যে জিল নাম্বার 2 পেজ নাম্বার 60 নাম্বার পেজে তিনি সুস্পষ্ট ভাষায় ইরশাদ করেন, লা ইয়াজুজু লিল্লাহি তাআলা আন ইয়াকুনা মুসাওয়ারান, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য আকার বিশিষ্ট হওয়া, আকৃতি বিশিষ্ট হওয়া, এটা হলো মুহাল, এটা হলো ইম্পসিবল। আল্লাহ তাআলা কোনদিন আকার বিশিষ্ট হতে পারে না। আরেকজন ইমামের কথা বলছি, যেই ইমামকে এই আহলে হাদিস, দেওবন্দি, সুন্নি সবাই মানে, এই ধরনের একজন ইমামের নাম হলো ইমাম নওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি শারহে মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন, লা ইয়াজুজু আলাইহি তাআলা আত-তাজাসসুম, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য দেহবাদী হওয়া, আল্লাহ তাআলার জন্য দেহ বিশিষ্ট হওয়া, এটা হলো ইম্পসিবল, এটা হলো মুহাল। আল্লাহ কোনদিন দেহ বিশিষ্ট হতে পারে না। 400 হিজরির একজন বড় মুহাদ্দিস ইমাম ইবনে বাত্তাল রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও শারহে বুখারীর মধ্যে উল্লেখ করেছেন এটাই, যে আল্লাহ তাআলার প্রসঙ্গে লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু ওয়া তাআলা আত-তাজাসসুম, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য জিসিম বিশিষ্ট হওয়া, শরীর বিশিষ্ট হওয়া, দেহ বিশিষ্ট হওয়া, এটা হলো ইম্পসিবল, এটা হলো মুহাল। আরেকটি আকীদার কিতাব কিতাবুল আসমা ওয়াস সিফাতের জিল নাম্বার 2 পেজ নাম্বার 66 এর মধ্যে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি, আজ আমাদের সুন্নিদেরকে বিদআতি বলা হয়, কারণ আমাদের আকীদা হলো নবীর আপনার ইলমে গায়বের সংবাদদাতা। আমরা মানি নবী হলেন নূরের তৈরি, আমরা মানি কবর জিয়ারত করা যায়, আমরা মানি মাজার জিয়ারত করা যায়, আমরা মানি সম্মিলিত মুনাজাত করা যায়, আমরা মানি যে মৃত ব্যক্তিদের জন্য কোরআন পড়া যায়, আমরা মানি ইসালে সওয়াব করা যায়, আমরা মানি 40 চারুম আপনার তিজা ফাতিহা, এই সমস্ত জিনিস যায়। এটা মানার কারণে আমাদেরকে বিদআতি বলে। কি বলে জি? বিদআতি। মুসলমান কিন্তু আজ থেকে প্রায় 600 বছর পূর্বে ইমাম আপনার ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, অরিজিনাল বিদআতি কারা?
অরিজিনাল বিদাতি কোন ব্যক্তিদেরকে বলা হয়? তো তিনি বিদাতির সংজ্ঞা দিতে গিয়ে, বিদাতির পরিচয় দিতে গিয়ে ইরশাদ করেছিলেন, আল মুক্তাদিউ বিদাতি হলো সে আল্লাযী মান ইতাকাদা শাইয়ান ইউখালিফু আহলাস সুন্নাতি ওয়াল জামাআতি। অর্থাৎ ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, যেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদের বিপক্ষে অবস্থান ধারণ করবে, যেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপক্ষে আকীদা ধারণ করবে, এদেরকেই বলা হয় অরিজিনাল বিদাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদেরকে কি বলা হয়? অরিজিনাল বিদাতি। তো অরিজিনাল বিদাতি হলো কারা? যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপক্ষে যাবে। অরিজিনাল বিদাতি হলো কারা? যার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে সংঘর্ষ হবে। অরিজিনাল বিদাতি হলো তারা যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের খেলাফ হবে। আর যারা এই আকীদা ধারণ করে যে আল্লাহর আকার আকৃতি আছে, এরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে, এরাই হলো আসল বিদাতি দলের লোক। কথা বোঝা গেল ভাই? মুসলমান, তাহলে আমাদের আকীদা কি হবে? আল্লাহর আকার আছে না নাই? এই জোরবেন না, আল্লাহর আকার আছে না নাই? আল্লাহর আকৃতি আছে না নাই? আল্লাহ আকার আকৃতি থেকে পাক। এখানে একটা ছোট্ট প্রশ্ন করে দিই, বাংলাদেশ এবং পশ্চিম বাংলা আর ঝাড়খণ্ডের বাংলা ভাষাভাষী কিছু গায়র মুকাল্লিদ ওয়াহাবি, এরা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিকহে আকবরের একটি ইবারতকে নিয়ে মানুষকে মিসগাইড করে, যে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলেছেন আল্লাহর দেহ আছে, আল্লাহর শরীর আছে, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে। এটা নাকি আবু হানিফার আকীদা। কথা বোঝা গেল? মুসলমান, আপনাকে বলতে চাই, আমি এই জন্য বলছি কারণ আমরা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব অনুসরণ করি। করি না? করি না? আমরা কার মাযহাব অনুসরণ করি? ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব অনুসরণ করি। এই জন্য তো আমাদেরকে হানাফি বলা হয়। এবার ভাবুন তো, যদি সত্যিকারে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা হয় আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে, আল্লাহর আকার আকৃতি আছে, তাহলে আমাদের তো আকীদা হওয়া উচিত সেই আকীদাই যেটা আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আকীদা। এই জন্য মিসগাইডটা কোথায়? শুনুন, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিকহে আকবর একটি আকীদা শাস্ত্রের কিতাব লিপিবদ্ধ করেছেন, বরং এটা আকীদা শাস্ত্রের প্রথম কিতাব ফিকহে আকবর, যেটা আমাদের ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করে লিপিবদ্ধ করেছেন। এই কিতাবের পেজ নাম্বার 26 এর মধ্যে তিনি একটি ইবারত আপনা উল্লেখ করেছেন। ইবারতটা হলো এই, তিনি বলছেন, লাহু ইয়াদুন ওয়া নাফসুন ওয়া ওয়াজহুন কামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআন ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআন মিন যিকরিল ওয়াজহি ওয়ান নাফসি ওয়াল ইয়াদি ফাহুয়া লাহু সিফাত বিলা কাইফিন। অর্থাৎ ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর হাতের কথা কোরআনে এসেছে, আল্লাহর চেহারার কথা কোরআনে এসেছে, আল্লাহর আপনার নফসের কথা কোরআনে এসেছে, কিন্তু আল্লাহ তাআলার যেই হাতের কথা কোরআনে এসেছে, যেই আপনার নফসের কথা কোরআনে এসেছে, যেই চেহারার কথা কোরআন শরীফে এসেছে, এইগুলা আল্লাহ তাআলার অঙ্গ প্রত্যঙ্গ নয়, এগুলা আল্লাহ তাআলার দেহ নয়, এটা আল্লাহ তাআলার অংশ নয়, বরং এটা হলো এক একটা আল্লাহ তাআলার গুণ এবং সিফাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলা কি? আল্লাহ তাআলার গুণ। উদাহরণস্বরূপ আপনাকে বুঝাই, আপনার মধ্যে দুই রকম জিনিস আছে। এক, আপনার হাত, এটা হলো আপনার অঙ্গ, আপনার পা, এটা হলো আপনার অঙ্গ, আপনার শরীর, এটা হলো আপনার অঙ্গ, আপনার চক্ষু, এটা হলো আপনার অঙ্গ, আপনার চেহারা, এটা হলো আপনার অঙ্গ। এগুলাকে আপনার অঙ্গ বলা হবে না? হবে না? হবে। কিন্তু ভাই, আপনার মধ্যে যে আপনার শক্তি আছে, শক্তি নাই? একজন মানুষের কাছে যে শক্তি থাকে, এটা কি মানুষের অঙ্গ? হানা বলুন, এটা মানুষের অঙ্গ। মানুষের আপনার জ্ঞান, মানুষের মধ্যে যে জ্ঞান থাকে, এটা কি মানুষের অঙ্গ? এটা মানুষের অঙ্গ নয়। মানুষের মধ্যে যে হিলম থাকে, এটা কি মানুষের আপনার অঙ্গ? এটা মানুষের অঙ্গ নয়। শক্তি থাকে, পাওয়ার থাকে, এগুলা মানুষের অঙ্গ নয়। মানুষের ভালো হওয়া মানুষের অঙ্গ নয়, মানুষের খারাপ হওয়া মানুষের অঙ্গ নয়, বরং এগুলা হলো মানুষের বৈশিষ্ট্য। এগুলা কি? মানুষের বৈশিষ্ট্য বা গুণ
বা এটাকেই বলা হয় অ্যাট্রিবিউট ইংলিশে, এটাকে আরবিকে বলা হয় সিফাতুন। আরবিতে কি বলা হয়? এটাকে বলা হয় আরবিকে সিফাত। অর্থাৎ মানুষের মধ্যে দুই রকম জিনিস আছে, একটা হলো অঙ্গ আর একটা হলো গুণ। আচ্ছা বলেন তো, মানুষের অঙ্গের আকার আকৃতি আছে না নাই? এই আছে না নাই? হাতের আকার আছে, পায়ের আকার আছে, চেহারার আকার আছে, মাথার আকার আছে। কিন্তু মানুষের মধ্যে যে গুণগুলো আছে, অর্থাৎ মানুষের জ্ঞান, এই জ্ঞানের কোনো আকার আছে? এর হানা বলুন না বাবা। জ্ঞানের আকার আছে, গরিমা এটার কোনো আকার আছে, শক্তি এটার কোনো আকার আছে, দৃষ্টি এটার কোনো আকার আছে, সেমা এটার কোনো আকার আছে। হে মুসলমান, ইমামে আযম আবু হানিফা আজ থেকে প্রায় 1400 বছর, 1350 বছর পূর্বে ইরশাদ করে দিয়েছেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহর হাতের কথা যে জিকির আছে, আল্লাহর চেহারার কথা যে উল্লেখ করা হয়েছে, এই চেহারা, এই হাত, এই নাফস আল্লাহ তাআলার অঙ্গ অংশ নয়, বরং এটা হলো আল্লাহ তাআলার এক একটা করে গুণ এবং বৈশিষ্ট্য। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। তাহলে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা থেকে কি প্রমাণ হলো? আল্লাহর আকার আছে না নাই? এই আকার আছে না নাই? আল্লাহর আকার নাই। তার আগে আল্লাহ ইমামে আযম বলছেন বিলা কাইফিন, এই সমস্ত জিনিস হলো আল্লাহর গুণ, বিলা কাইফিন, যেই গুণের কোনো আকার আকৃতি হয় না। অতএব ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবারতকে নকল করে, উনার মন্তব্যকে নকল করে মানুষকে বিভ্রান্ত করাটা ছেড়ে দিতে হবে। যাই হোক ভাই, আকীদা সাফ, আল্লাহ তাআলা হলেন আকার আকৃতি থেকে পাক। এবার আসি, আমরা সবাই মিলে একত্রিত হই, মুহাব্বতের সহিত, প্রেমের সহিত, মুহাব্বতের সহিত আমার নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা এই মাইকওয়ালা ভাই আওয়াজ টানছে। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই যে দরুদ শরীফ পাঠ করলেন, দরুদ শরীফ পাঠ করলে লাভ হয় না ক্ষতি? যারা বলতে হবে লাভ না ক্ষতি, একটু আর জোরে বলতে হবে লাভ না ক্ষতি। কিছু মানুষ আছে যারা এই দরুদকে বিদআত বলে, এই দরুদকে নাজায়েজ বলে, এই দরুদকে গানের সঙ্গে সাদৃশ্য করে, এই দরুদকে ওই কীর্তনের সঙ্গে সাদৃশ্য করে বলে যে সুন্নিরা দেখো এখন গান করতে শুরু করলো। মুসলমান আপনাকে বলতে চাই, খোলা ফতোয়া, যদি কোনো ব্যক্তি দরুদকে দুনিয়াবি গানের সঙ্গে তুলনা করে, যদি কোনো ব্যক্তি এই দরুদকে কীর্তনের সঙ্গে তুলনা করে, যদি কোনো ব্যক্তি এই দরুদকে হারাম নাজায়েজ গান কীর্তনের সঙ্গে তুলনা করে, সে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হবে, সঙ্গে সঙ্গে তার স্ত্রী অটো তালাক হবে। কথা বুঝতে পারছেন? অতএব ভাই আপনাদের বলতে চাই, সুন্নিদের দরুদ যদি পড়ার ইচ্ছা না করে চুপচাপ বসে থাকবেন, বাট নো ক্রিটিসাইজ। কোন রকম ক্রিটিসাইজ করা যাবে? এই ক্রিটিসাইজ করা যাবে? কোন রকম ক্রিটিসাইজ করা যাবে না। আহলে সুন্নাতুল জামাত আপনারা আজকে আমাকে প্রথমবার শুনেন নাই, আরো এই দিকে সেদিকে শুনেছেন। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে ইরশাদ করেছিলেন, তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, মাই উম্মাহ উইল বি ডিভাইডেড ইনটু 73 গ্রুপস। আমার উম্মতি 73টি ফিরকা বিভক্ত হবে। কত ফিরকায়? এই কত ফিরকায়? 73টি ফিরকা বিভক্ত হবে। এভরিওয়ান উইল এন্টার ইন দ্য হেল ফায়ার অফ অলমাইটি আল্লাহ। প্রতিটা যাবে জাহান্নামে, বাট অনলি ওয়ান, একটা যাবে জান্নাতে। নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহিদা, সেই একটাকে চিনবো কি করে? রাসূলুল্লাহ বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি
who will follow my sunnah and sunnah of my beloved companions will enter in the paradise of Almighty Allah. নবীজি বলেছেন যে যারা আমার সুন্নতকে মানবে, যারা আমার সাহাবীর সুন্নতকে মানবে, যারা আমার আকীদাকে ফলো করবে, আমার সাহাবীর আকীদাকে ফলো করবে, যারা আমাকে অনুসরণ করবে, আমার সাহাবীকে অনুসরণ করবে, তারা হলো জান্নাতি ফিরকার অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নিজেকে বলি আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুসলমান ধ্যান রাখেন, তাহলে 73টি ফিরকা, 72 ফিরকা একদিকে, আহলে সুন্নাত একদিকে। আমি গ্যারান্টি সহকারে আপনাকে বলতে পারি, হে যুবক যারা ফেসবুক দেখছেন, যারা ইউটিউব দেখছেন, যারা ওই যে বাংলাদেশের বক্তার লেকচার শুনে, তার ইংলিশ দেখে, তার স্টাইল দেখে, তার বলার ভঙ্গিমা দেখে তার কাছে বিক্রি হয়ে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি 72 ফিরকা একদিকে, আহলে সুন্নাতুল জামাত একাই একদিকে। আহলে সুন্নাতুল জামাতের সঙ্গে 72 ফিরকা যদি একসঙ্গে মোকাবেলা করে, গোটা 72 ফিরকা যতগুলো দলিল দিতে পারবে না, তার থেকে বেশি দলিল একাই আহলে সুন্নাত ওয়াল জামাত দিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। হে মুসলমান, আমরা যা করি প্রত্যেকটা জিনিসের দলিল আছে না নাই? আছে না নাই? আরে পাবলিকের কথা বলছি না, পাবলিক গিয়ে যদি মাজারে সাজদা করে তাহলে ওটা ওই পাবলিকের ভুল হবে। আরে হানা বলুন না, পাবলিক গিয়ে যদি মাজারে সাজদা করে ওই পাবলিকের ভুল হবে। আমাদের মুফতি আশফাক সাহেব আপনাকে কি বলেছেন মাজারে গিয়ে সাজদা করো? হানা বলুন না, এই বলেছেন? কোন আলিম কি বলেছেন? তার মানে ওটা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মধ্যে পড়ে না, ওটা আহলে সুন্নাতুল জামাতের আমলের মধ্যে পড়ে না। যে ভুল করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আহলে সুন্নাতুল জামাতের কর্ম, আহলে সুন্নাতুল জামাতের মামুলাত এবং আকাঈদ যেগুলো আছে সেটা কোরআন হাদিস মোতাবেক আছে। আজকে আমি একটি বিষয় আলোচনা করব, শুনতে রাজি আছেন ভাই? এই শুনতে রাজি আছেন? যারা যারা শুনবেন হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এই মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়লে লাভ হবে একটা হাদিস দিন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 875 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। অর্থাৎ নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাযিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতবার? 10 বার রহমত নাযিল করবেন আল্লাহ তাআলা। রহমতের প্রয়োজন আছে না নাই? তাহলে দরুদের প্রয়োজন আছে না নাই? দরুদের প্রয়োজন আছে। আপনি বলবেন হুজুর রহমত তো পেলাম 10 বার, কিন্তু নেকি হবে কতবার? নেকি হবে কতটা? 1 নেকি, 2 নেকি, 10 নেকি, 20 নেকি, কত নেকি হবে? মুসলমান যেমন কেউ যদি কোরআন শরীফ পাঠ করে নেকি হবে না? হবে না? এর হযরত বলে না হবে না, হবে না। আচ্ছা, কেউ বুঝে পড়লো তার নেকি হবে না? হবে না? আর কেউ না বুঝে কোরআন পড়লো তার নেকি হবে না? হবে না? মুসলমান আজ এই বিষয়ে গায়র মুকাল্লিদ ওয়াহাবীদের আকীদা হলো, কোন ব্যক্তি যদি না বুঝে কোরআন পড়ে তাহলে তার নেকি হবে না। বুঝে কোরআন পড়লে নেকি হবে, না বুঝে কোরআন পড়লে নেকি হবে না। এটা তাদের ধারণা, এটা তাদের আকীদা। কিন্তু আমাদের ধারণা কি? আমাদের ধারণা হলো এই, কেউ যদি কোরআন বুঝতে পায়, কেউ যদি বুঝে পড়ে তারও নেকি হবে, আর কেউ যদি বুঝে না পড়ে বিনা বুঝে কোরআন তেলাওয়াত করে তারও নেকি হবে, আর কেউ যদি কোরআন তেলাওয়াত না করে শুধু কোরআনকে দেখে, কোরআনকে দেখলেও নেকি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বোঝা গেল ভাই? কোরআনকে দেখলেও নেকি হবে না? হবে না? কোরআনকে দেখলেও নেকি হবে। মুসলমান ফেসবুক দেখলে নেকি হয় না, ইউটিউবে যদি আপনি হারামকারী দেখেন নেকি হয় না, ওই মন্টুর স্ত্রীকে যদি আপনি দেখেন, ঝন্টুর স্ত্রীকে যদি দেখেন নেকি হবে না? গুনাহ।
এই নেকি না গুনাহ? নিজ স্ত্রীকে রেখে মন্টুর স্ত্রীকে যদি ফেসবুকে দেখে আর লাইক কমেন্ট করেন, ওয়াও ইউ আর সো বিউটিফুল, তাহলে মরেন, মরার পরে জাহান্নামের ফেরেশতারা আপনাকে টানবে, আর টানার পরে জাহান্নামে ডুবাবে আর বলবে ইউ আর সো বিউটিফুল। মুসলমান, অতএব ভাই আপনাদের বলতে চাই, নো ফেসবুক, নো আপনার ইউটিউব। আপনাকে বলতে চাই, কোরআনকে দেখলে নেকি হবে। মুসলমান, এবার কোরআন পড়লে নেকিটা কতটা, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই যে ভাইরা যারা ওখানে দাঁড়িয়ে আছেন, আসলেই যদি আপনি জালসা শুনতে আসেন, তাহলে ওখানে দাঁড়িয়ে না থেকে এই সামনে দিয়ে, এই যে ক্যামেরার সামনে দিয়ে যান, এই দিকে অনেক জায়গা ফাঁকা আছে। আচ্ছা, এখানকার লোক বাংলা বুঝে তো? হ্যাঁ সবাই। হ্যাঁ, তাহলে এখন ওদের মাথার তার যদি ঠিকঠাক থাকে আর অ্যাকচুয়াল যদি বাঙালি হয়ে থাকে, তাহলে এই দিকে চলে আসবে। ওই দিকে খামাকা ভিড় লাগিয়ে কোনো লাভ নাই। চলে আসেন ভাই, এই দিকে চলে আসেন, আর বক্তৃতা ডিস্টার্ব না দেন। একবার আর দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কি নাম? মিসবাহুল আলম। 1 2 3 4 5 6 কি? আতাউর রহমান আর এমডি এমাদুর রহমান দিয়েছে 3000 টাকা নাকি? আতাউর রহমান 2500 টাকা আর এমডি এমাদুর রহমান দিয়েছে 500 টাকা। হে মুসলমান, যাই হোক, এই মাদ্রাসা কালেকশনের উপর চলে, ডান দক্ষিণের উপর চলে, আসমান থেকে পানি মতো যেন সোনা বর্ষণ হয় না। আর সরকার কিন্তু এই মাদ্রাসা টাকা দিয়ে চালায়, চালায় সরকার কিন্তু এই মাদ্রাসা টাকা দিয়ে চালায় না। আর আকাশ থেকে পানির মতো টাকাও বর্ষিত হয় না। অতএব ভাই আপনাদের বলতে চাই, যারা টাকা নিয়ে এসেছেন তারা টাকাটা দিয়ে যান, দান করবেন, নেকি হবে। আর টাকা যদি না নিয়ে আসেন, লিখিয়ে যান, পরে দেওয়ার ফ্যাসিলিটি আছে না নাই? এই আছে না নাই? আছে। যাই হোক ভাই, এই যে আপনার দিয়েছে 3000 টাকা, আরেকজন 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 500 টাকা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বাবুকে আল্লাহ তাআলা ইসলামিক হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আস্তে আস্তে দিয়ে যান, আর আমি আমার আলোচনা চালিয়ে যাই। মুসলমান, দিয়ে যাবেন, কেউ ফাঁকা যাবেন না। মুসলমান, আমি আলোচনা করছিলাম, কেউ যদি কোরআন শরীফ পাঠ করে, কোরআন শরীফ পাঠ করলে কতটা নেকি হয়? আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান তিরমিজি জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 3158 এর মধ্যে। হাদিসটি নকল করার পরে ইমাম তিরমিজি বলেছেন, হাসা হাদিসুন হাসানুন সাহিহুন, হাদিসটি সহিহ সনদে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। অর্থাৎ কোন ব্যক্তি যদি একটা অক্ষর পাঠ করে, কোরআন শরীফের একটি অক্ষর, একটি লেটার, একটি হরফ যদি পাঠ করে, আল্লাহ তাআলা তার নামায়ে আমলে 10 নেকি লিপিবদ্ধ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ হবে না? এই মুসলমান, আপনাকে বলতে চাই, কেউ যদি এই পৃথিবীর বুকে ওই যে বাংলা বই নিয়ে আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ পাঠ যদি কেউ করে, নেকি হবে? হবে? হবে না। ওই খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, এইটা কেউ পাঠ করলে নেকি হবে?
হবে না। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, এই যদি কেউ কলেমা পাঠ করে, এই যদি বাক্য কেউ পাঠ করে, এই ছন্দ যদি কেউ পাঠ করে, তার একটাও নেকি হবে না। কিন্তু কেউ যদি একটি বাচ্চা, কেউ যদি একবার মাত্র আলহামদু পাঠ করে, নেকি হবে না? হবে না? এই হবে না? হবে না? কেউ যদি একবার আলহামদু পাঠ করে, তাহলে একবার পাঠ করলে তার নামায় আমলে কমসে কম 50 খানা নেকি লিপিবদ্ধ করা হবে। চলো বলে সুবহানাল্লাহ। তাহলে ভাই আপনাদের বলতে চাই, আপনার ছেলে স্কুলে যায়, গোটা দিন আতা গাছে তোতা পাখি পাঠ করে, আপনার মেয়ে ওই স্কুলে যায়, গোটা দিন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার পাঠ করছে, গোটা দিন পাঠ করার পরে বাড়ি যখন ফিরলো, তার ঝোলাতে ব্যাগে বই তো থাকবে, কলম তো থাকবে, কিন্তু নেকি থাকবে? এজন্য না নেকি থাকবে না। কিন্তু ওই ছেলেটাকে যদি আপনি দুপুরবেলা অথবা সন্ধ্যাবেলা অথবা সকালবেলা আপনি যদি মাদ্রাসায় পাঠিয়ে দেন, আধা ঘন্টার জন্য 4 ঘন্টা ওখানে কাটিয়ে এসেছে, আধা ঘন্টার জন্য যদি মাদ্রাসায় পাঠিয়ে দেন, আপনার ছেলে কয়েকটা শব্দ পাঠ করে এখান থেকে যখন বাড়ি যাবে, বাড়ি যখন ঢুকবে, তার বেগে যেইভাবে বাগদাদি কায়দা থাকবে, নুরানি কায়দা থাকবে, আম্মা পারা থাকবে, তদ্রূপ তার ঝুলিতে নেকি থাকবে না? থাকবে না? এই থাকবে না? থাকবে না? তাহলে ছেলেকে কোরআন পড়ানোর দরকার আছে না নাই? মাদ্রাসায় পাঠানোর দরকার আছে না নাই? কুতুবগঞ্জ মাদ্রাসার মানুষ, আপনারা মনে করিয়েন না শুধু মাদ্রাসা তৈরি করে দিয়েছি আর উত্তর দিনাজপুরের ছেলে এসে পড়ে যাবে, দক্ষিণ দিনাজপুরের ছেলে এসে পড়ে যাবে, মুর্শিদাবাদের ছেলে এসে পড়ে যাবে, বীরভূমের ছেলে এসে পড়ে যাবে, আর আমরা পড়বো না। মুসলমান বরং হওয়া উচিত এটাই যে মাদ্রাসার কমিটি কোরআন পড়তে শিখবে, মাদ্রাসার ক্যাশিয়ার কোরআন পড়তে শিখবে, মাদ্রাসার সভাপতি কোরআন পড়তে শিখবে, মাদ্রাসার প্রেসিডেন্ট কোরআন পড়তে শিখবে। কিন্তু দুঃখজনক হলেও আজকাল 99% মাদ্রাসায় কমিটি যারা হয়, এরা শুদ্ধভাবে উন্নত দূরের কথা কোরআন পর্যন্ত পড়তে জানে না। কথা বুঝতে পারছেন না? কোরআন পর্যন্ত পড়তে জানে না। এ মুসলমান, আপনাকে বলতে চাই, মাদ্রাসা তৈরি করেছি কোরআন শিখার জন্য, অতএব কমিটিকে কোরআন শিখার দরকার আছে না নাই? এই জন্য বলতে হবে আছে না নাই? অন্যকে মোটিভেট করার জন্য, অন্যকে ইমপ্রেসিভ করার জন্য, অন্যকে আপনার কি বলছে মোটিভেট করার আগে নিজেকে কমসে কম জ্ঞানী প্রমাণ করা হবে, জ্ঞানী প্রমাণ করা প্রয়োজন আছে। এই জন্য কুতুবগঞ্জ মাদ্রাসার কমিটি কেমন আছে জানি না, তবে যদি কমিটির মধ্যে কেউ যদি কোরআন তেলাওয়াত করতে না শিখেন, কেউ যদি কোরআন পাঠ না করতে শিখেন, আমি আপনার কাছে রিকোয়েস্ট রাখবো, পশ্চিম বাংলার বিখ্যাত বিখ্যাত মুফতিরা, বিখ্যাত বিখ্যাত আলিমেরা আপনার মাদ্রাসায় শিক্ষকতা করছে, 10,000, 12,000, 15,000, 20,000 পর্যন্ত আপনি বেতন দিয়ে রাখছেন। একটু সময় বের করে, আধা ঘন্টা সময় বের করে একটু মৌলভী সাহেবের কাছে যাবেন, আর মৌলভী সাহেবকে বলুন, হুজুর একটু আমাকে শিখিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। যদি কমিটির বাহানায় যদি কোরআন শিখতে পারেন, তাহলে কিয়ামতে লাভ হবে না? হবে না ভাই? হবে না? হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমি আপনাকে বললাম, আমি স্কুল বন্ধ করতে বলিনি, আমি হাই স্কুল বন্ধ করতে বলিনি, শুধু কম্পেয়ার করছি, শুধু কম্পারিজন করছি যে স্কুলে গেলে ঝোলিতে নেকি পাওয়া গেল না, মাদ্রাসায় আসলে আপনার ছেলে নেকি নিয়ে বাড়ি গেল, তাহলে এই মাদ্রাসাকে অক্ষুণ্ণ রাখা, এই মাদ্রাসাকে আবাদ রাখার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? যারা যারা বলছেন আছে, তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 500 টাকা করে দিন, মাত্র 500 টাকা করে। এই যে একজন যুবক, ইনি বলছে হুজুর রাখবো, এই জন্য 500 টাকা দিতে আসেন। 500 টাকা হবে না, 500 টাকা। আর 10 জন ব্যক্তির কাছে চাইছি আমি 1000 করে টাকা, পারলে দিয়ে যান, একটু দিয়ে যান। কি নাম? নাম কি? মোহাম্মদ মিঠু।
লিটন শেখ এই দিয়েছে 500 টাকা। একজন হলো এ মুসলমান, একজনে মাদ্রাসা আবাদ হয়ে যাবে? একজনে মাদ্রাসা আবাদ হয়ে যাবে? হবে না ভাই। তাই বলতে চাই মুসলমান যারা যারা বসে আছেন একটু তাড়াতাড়ি করে আসেন। আমার পরে যারা বক্তা আছে তারা কালেকশন করবে না। কি নাম? সিরাজুল ইসলাম 1000 টাকা দিয়েছেন মাস, এই 1500 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। কি নাম? নাম বলার প্রয়োজন নেই। 500 টাকা এই তিনজন হলো। কি নাম? মুয়াজ্জিন সাহেব দিয়েছে 500 টাকা মাশাআল্লাহ, চারজন হলো। আলাউদ্দিন সাহেব 500, 6 জন হলো মাশাআল্লাহ। আসেন না, আসেন, একটু তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন মুসলমান, এই আসেন দিয়ে যান মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী লুকমান সাহেব দিয়েছে 500 টাকা। এই যে 7 জন হলো। কি নাম? নাম বলার তোর প্রয়োজন নাই। 500 টাকা 8 জন হলো। তালিবুর রহমান চিনা চিনা লাগছে, সাতমারায় বাড়ি নাকি? আচ্ছা, তালিবুর রহমান সাহেব 500 টাকা হয়ে গেল। শেখ জুলফিকার বাবু দিয়েছে 500 টাকা মাশাআল্লাহ। 9 জন হলো, 9 জন মাত্র হয়েছে। যত লোক আছে 500 500 করে দিলে গোটা টেবিল ভরে যাবে মুসলমান। বেশি চাইনি, 5000, 10000, 20000 চাইনি। এখানে মুসলমান অনেক আছে দেনেওয়ালা। যদি কেউ 5000 দেনেওয়ালা থাকেন, 10000 দেনেওয়ালা থাকেন, 20000 দেনেওয়ালা থাকেন, একটু তাড়াতাড়ি করে এসে দিয়ে যান। হবে না 500 500 করে? হবে না 500 500 করে? এই যে টাকাটা দিচ্ছেন, টাকা দিয়ে যার নামে টাকা দিবেন তার কাছে পৌঁছে যাবে। যার নামে টাকা দেওয়া হবে তার নামে আমলে লিপিবদ্ধ করা হবে। কি নাম? জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর দিয়েছে 500 টাকা হয়ে গেল। 10 জন ব্যক্তি, 10 জন ব্যক্তি ছিল মাত্র। মুসলমান আপনাকে বলতে চাই আল্লাহ তাআলা রাসূল বলছেন কেউ যদি কোরআন শরীফের একটি অক্ষর পাঠ করে দোষ নেকি দেওয়া হবে। মেহতাজ আলম, আচ্ছা 1 2 3 4, আচ্ছা 2000 টাকা মেহতাজ আলম সাহেব দিয়েছেন 2000 টাকা। আসেন। মারহুম বিবি আব্দুল উনি দিয়েছেন 500 টাকা। হয়ে গেল 12 জন মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 12 জন মাত্র হয়েছে। দিয়ে যান, দিয়ে যান, দিয়ে যান। আর ওয়াজ শুনুন। আরো 1000 টাকা। এই যে হয়ে গেল আপনার 13 জন। মুসলমান আপনাকে বলতে চাই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে প্রমাণিত যদি কোনো ব্যক্তি কোরআন শরীফের অক্ষর পাঠ করে, অক্ষর পাঠ করলে দোষ নেকি হবে। আচ্ছা বলেন তো, আমি কোরআন শরীফ পাঠ করে আমার যদি মৃত বাপকে প্রদান করি, আমার মৃত মাকে যদি দিই, তাহলে এই কোরআন শরীফের সওয়াব মৃত বাবা মার কাছে যাবে না যাবে না? এই যাবে না যাবে না? যাবে। এক খাতুন, এক মা আমার দিয়েছেন 1000 টাকা। এই যে 14 জন হয়ে গেল। আর কি নাম? দাদু, দাদু দিয়েছেন 500 টাকা। ঠিক আছে, হ্যাঁ জি, স্ত্রীর নামে মাশাআল্লাহ, স্ত্রীর নামে দিয়েছে 500 টাকা। স্ত্রী ইন্তেকাল করেছে, তার ইসরারের সওয়াবের জন্য 500 টাকা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমি যেটা বলছিলাম সেটা হলো এই, যদি কেউ কোরআন পাঠ করে মৃত ব্যক্তিকে প্রদান করে, যেই যতটুকু কোরআন পড়বে এই কোরআনের সওয়াব সে যেভাবে পাবে তদ্রূপ সেই সওয়াবটা মৃতের কাছেও পৌঁছে যাবে। কিনা? নাম বলার দরকার নেই। 500 হয়ে গেল 16 জন। দাদির নামে, এটা দাদুর নামে 17 জন। আর একজন দিয়েছে 18 জন। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই যুবক 20,000। নাম কি? হোয়াটস ইওর নেম? আসগার আলী সাহেব। আসগার আলী সাহেব এই দেখেন জানে দেনেওয়ালা 20,000 টাকা নগদ কেশ। এই যে আসগার আলী সাহেব মাদ্রাসায় দিয়ে দিয়েছেন। এই রকম যদি দানি থাকে মাদ্রাসা কোনোদিন ডুববে না। তাই ভাই আসগর আলী সাহেবের কেউ যদি বন্ধু হতে চান তাহলে ভাই আরেকজন 20,000 টাকা যদি থাকেন কমিটি সেক্রেটারি আর এখানকার কোন যুবক, তাহলে একটু দিয়ে যাবেন। 20,000 টাকা আসগর আলী সাহেব নগদ দিয়েছেন। নারায়ে তাকবীর। এর জোরে নারা না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসগর আলী সাহেব 20,000 টাকার দাতা মাশাআল্লাহ। এই যে হয়ে গেল 19 জন। আর একজন দিয়েছেন 1000 টাকা। হয়ে গেল 20 জন।
মুসলমান এই 20-তে শেষ হয়ে যায় না বাপ। আমরা 40 করি না এই করি না 40 করা জায়েজ আছে, 10 করা জায়েজ আছে, কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে, মৃতের জন্য এই যে দান করা এটাও জায়েজ আছে। দলিল দিব, তবে দলিল দেওয়ার আগে কিছু টাকা তো দেন, তাহলে দলিলটা দিতে মজা লাগবে। কি নাম? নূর ইসলাম। আপনাকে চেহারা দেখে মনে হচ্ছে 1000 টাকা দেনেওয়ালা লোক, আপনি 500 টাকা দিচ্ছেন যে। আচ্ছা যাই হোক, নূর ইসলাম ভাই 500 টাকা এখন দিলেন, পরে 500 টাকা হয়তো দিবেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আসো বাবু আসো, মাশাআল্লাহ। দাদুর নামে এই 100 টাকা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কারো যদি চাবি হারিয়ে থাকে, একজন ছেলে পেয়েছে, চাবি কারো হারিয়ে থাকলে এখানে এসে চাবি নিয়ে যাবেন স্টেজ থেকে। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। আমি আলোচনা করছিলাম এই, যদি কোনো ব্যক্তি মৃতের জন্য কোরআন খতম করে, কোরআন পাঠ করে, আপনারা পুরুষেরা কেউ যদি মারা যায় তো পুরুষেরা কোরআন কিন্তু কম পড়ে না, কম পড়ে। তুলনামূলক মহিলারা দেখবেন গোটা জীবন শাশুড়ের সঙ্গে ঝগড়া করবে, গোটা জীবন শাশুড়ির সঙ্গে ঝগড়া করেছে, কিন্তু শাশুড়ি মারা যাওয়ার পরে সর্বপ্রথম কোরআন খতম ওই বহুটাই দিবে। এটা হানা বলুন বাবা, হয় কি হয় না? হয়। তার মানে হলো এই, আমাদের দেশে প্রচলিত আছে মৃত ব্যক্তিদের জন্য কোরআন পড়া, মৃত ব্যক্তিদের জন্য কোরআন খতম করা, কবরস্থানে গিয়ে কোরআন খতম করা। কাল থেকে পরশুদিন এই যে আপনার মুর্শিদাবাদে কিছু সালাফিকে দেখলাম, ওই ঝাড়খণ্ডের কিছু ওয়াহাবিদেরকে দেখলাম, আর আপনাদের এই পাটনার দিকে কিছু আহলে হাদিসকে দেখছি, তারা বলছে মৃতের জন্য কোরআন পাঠ করা যাবে না। এটা তাদের মত, তাদের ধারণা, কিন্তু আহলে সুন্নাতুল জামাতের অধিকাংশ 90% উলামায়ে কেরামের মত হলো মৃতের জন্য যদি কোরআন পাঠ করা হয় তাহলে এই কোরআনের সওয়াব মৃতের কাছে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তদ্রূপ মুসলমান আমরা মাটি দিই না, মাটি দেওয়ার সময় একটি দোয়া পড়ি। দোয়াটা কি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পাঠ করে মাটি দেওয়ার পরে বাড়ি চলে আসি না, বরং সেখানেই দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে থাকার পরে শেষে দেখবেন মৌলভী সাহেব সূরা ফালাক পড়েছে, সূরা নাস পড়ে, আলহামদুলিল্লাহ সূরা পাঠ করে, এই সমস্ত সূরা পাঠ করে লাস্ট দোয়া করে তারপরে আমরা বাড়ি আসি না ভাই? আসি না? এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়েছে না হয়নি? বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনাকে বলতে চাই, মিনহা খলাকনাকুম এটার দলিল যেমন আছে, মাটি দেওয়ার পরে দোয়া করারও দলিল তেমন আছে, তদ্রূপ মাটি দেওয়ার পরে মৃতের পাশে, কবরের পাশে কোরআন তেলাওয়াত করারও দলিল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 3টা দলিল দিব। এই শুনতে রাজি আছেন ভাই? 3টি দলিল। প্রথম দলিল মিনহা খলাকনাকুম পাঠ করার দলিল। এই হাদিসটি লিপিবদ্ধ আছে ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদ আহমদের মধ্যে হাদিস নাম্বার 22187 মধ্যে নকল করেছেন এইভাবে, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন, লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী নিজেই নিজের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলাকে যখন কবর দিলেন, মাটি দিলেন, মাটি দেওয়ার পরে এই কবরে রাখলেন, কবরে রাখার পরে মাটি দেওয়ার সময় আমার নবী নিজেই পাঠ করলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার দলিল
তাফসীর ইবনে কাসির, পাটনাতে যান তাফসীর ইবনে কাসির চলে, এই বুধিয়া মাদ্রাসায় যান তাফসীর ইবনে কাসির চলে। বুধিয়া মাদ্রাসাতে আরেকটা কিতাব পড়ানো হয়, ওয়াহাবিদের মাদ্রাসা আরেকটা কিতাব পড়া হয়, যেই কিতাবের নাম হলো রিয়াজুস সালিহিন। রিয়াজুস সালিহিনের দলিল দিচ্ছি, তবে আগে ওই যে পাটনা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, বরং আহলে হাদিসদের কাছে সব থেকে গ্রহণযোগ্য তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসির, জিল নাম্বার 5, পেজ নাম্বার 299 এর মধ্যে লিপিবদ্ধ আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজারা জানাজাতান, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় অংশগ্রহণ করলেন। অংশগ্রহণ করার পরে ফালাম্মা উদিয়াল মাইয়াতু ফিল কবরি, যখন ওই মৃত ব্যক্তিকে কবরে রেখে দেওয়া হলো, বা কাবাজা কাবজাতাম মিনাত তুরাব, আমার নবী এক মুষ্টি মাটি নিলেন, ফা আলকাহা ফিহা, ওই মাটিটাকে কবরের উপর রাখলেন, ফাকালা মিনহা খলাকনাকুম, তারপরে আমার নবী বললেন মিনহা খলাকনাকুম, সুম্মা আখাদা উখরা ফাকালা ওয়া ফিহা নুঈদুকুম, তারপরে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রাখলেন আর পাঠ করলেন ওয়া ফিহা নুঈদুকুম সুম্মা আখাদা উখরা ফাকালা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তারপরে আমার নবী আপনার নবী আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রাখলেন আর পাঠ করলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন না সুবহানাল্লাহ, এটা জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী এই দোয়া পড়েছেন কি পড়েননি ভাই? এই পড়েছেন না পড়েননি? কতবার মাটি দিয়েছেন? 3 বার। দোয়াটা কতবারে পড়েছেন? 3 বার। অতএব মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম এই দোয়া পাঠ করা এটা হলো সুন্নাত, এটাকে 3 বারে পাঠ করা এটা হলো সুন্নাত, আর এই দোয়াকে 3 বার মাটি দেওয়া এটাও হলো সুন্নাত। অতএব যারা 3 বার মাটি দেয় না এরা হলো বেদাতি, যারা 3 বার মাটি দেওয়ার সময় এই দোয়াকে পড়াকে না জায়েজ বলে এরাই হলো আসল বেদাতি। এদের দলে থাকা যাবে? যাবে? এদের দলে যাওয়া যাবে? এদের দলে যাওয়া যাবে না। শুনুন, এখানে কেউ যদি আহলে হাদিস থাকেন, ভাই আপনাকে গালি দিচ্ছি না, তো আপনাকে বলছি, আপনাদের সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ইবনে বাস, মাজমু ফাতওয়া ইবনে বাসের মধ্যে তিনাকে জিজ্ঞেস করা হয়েছে, জিল নাম্বার 13 পেজ নাম্বার 197 এর মধ্যে তিনাকে জিজ্ঞেস করা হলো মা হুকমি কওলি মিনহা খলাকনাকুম ইনদা দাফন, অর্থাৎ দাফনের সময় মিনহা খলাকনাকুম এই দোয়া পাঠ করা যাবে কি যাবে না? সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আহলে হাদিসদের বড় মুহাদ্দিস তিনাকে জিজ্ঞেস করা হলো, তিনি উত্তরে লিখছেন এই ফাতওয়া মাজমু ফাতওয়া ইবনে বাসের মধ্যে হাযা সুন্নাতুন, এই দোয়া পাঠ করা মাটি দেওয়ার সময় এটা হলো নবীর সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। নাম বলার দরকার নাই। 1000 দিয়েছে একজন, হয়ে গেল 21 জন, একজন 522 জন, একজন 523 জন, আর একজন 524 জন হয়ে গেছে। 24 নাম্বারটা ভালো না রে বাপ, একজন তাড়াতাড়ি করে দিয়ে 25 নাম্বারে চলে আসেন। এই মাশাআল্লাহ, এক বাবু দিয়েছে 50 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। 500 টাকা চেয়েছিলাম, আর ওই যে আজগর আলী ভাইয়ের মতো 20,000 টাকা দেনেওয়ালা অথবা 10,000 টাকা কোন মারতে মুজাহিদ দেনেওয়ালা যদি থাকে চলে আসে, চলে আসে। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করি, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, করে দিয়ে দিবেন। এই দেখেন জীবনী বক্তা, এই দেখেন পশ্চিম বাংলার তাবর বক্তা, আসাম ত্রিপুরার বক্তা মৌলানা জয়নাল আবেদিন সাহেব 500 টাকা নগদ দিয়েছে, আর বলছে যে হুজুর বাপ মায়ের নামে 2,500 টাকা আরো লিখে রাখে, আমি পরে ওটাও দিয়ে যাব। নারাই দেখবেন এরকম কি 20,000 মতো নাড়া লাগালে হবে? এই 20,000 মতো নাড়া লাগালে হবে? মৌলানা জয়নাল আবেদিন একজন জীবনী বক্তা হয়, এত বড় একজন বক্তা হয়, যদি আপনার মাদ্রাসায় এসে জালসা শুনতে এসে 3,000 টাকা দিতে পারেন, তাহলে আপনাদের দেওয়ার দরকার আছে না নাই?
এই আছে না নাই? এই জন্য ভাই জয়নাল আবেদিন সাহেবের, মৌলানা জয়নাল আবেদিন সাহেবের সঙ্গী হওয়ার জন্য আসেন না ভাই। 2000 দেনেওয়ালা, 3000 দেনেওয়ালা, 500 দেনেওয়ালা, 1000 দেনেওয়ালা, আর কেউ নাই? একটু জোরদার নারা লাগান। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই রিসালাত। মৌলানা জয়নাল আবেদিন সাহেব 3000 টাকার দাতা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যদি জালসা জীবনী করেন উনাকে ফোন করবেন, চলে আসবেন। মাশাআল্লাহ। কি নাম? কি নাম? পারভেজ আলম। পারভেজ আলম ভাই বাপ মা ইসালে সওয়াবের জন্য এই 1000 টাকা দিল। মাশাআল্লাহ, হয়ে গেল 26 জন। 26 জন হয়ে গেছে। এই 40টা করার জন্য আর মাত্র লাগবে 4 জন আছে, 3 জন। এই 26 আর 3 হয়ে গেল আপনার 29 জন। 29 জন হয়ে গেছে, আর লাগবে 11 জন। ভাই 40টা হয়ে গেলে আমি শান্তি পাই। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হয়ে গেছে। এই একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা سيدنا مولانا محمد ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বলবো রে ভাই, বলবো, এই আলোচনা করব। আরেকজন 500 টাকা দিয়েছে, 30 জন হয়ে গেছে। শুনুন, এতক্ষণ